বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মাহবুবুল আলম সাহেব আলোচনা করবেন। আমাদের আরেকজন মাথার মুকুট, সাতক্ষীরার প্রবীণ আলেমে দ্বীন, প্রবীণ বক্তা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব সহ মাওলানা নজরুল ইসলাম হিলালি সাহেব, মাওলানা আবুল খায়ের সাহেব, হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন ভাই সহ প্রত্যেকটা উলামা ইকরাম, মঞ্চে উপস্থিত এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র, মাদ্রাসার দায়িত্বশীল বর্গ, উলামা ইকরাম, উলামা ইজম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের একান্ত সুপারিশকারী, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাদের পক্ষে যিনি সুপারিশ করবেন, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে স্বাধীন বাংলাদেশে, স্বাধীন পরিবেশে নতুন স্বাধীনতার স্বাদ যে মালিক দিলেন, নতুন স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আপনারা যে আজকে আসতে পেরেছেন আতঙ্কবিহীন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সবকিছুর মালিক কে? আর জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ। আজ আমার জানা মতে আমি অনেক আগে থেকে এই মাহফিলে এসেছি, এই মাহফিলের শ্রোতা হয়েছি। আলহামদুলিল্লাহ, এই দুইবার বক্তা হিসেবে আল্লাহ কবুল করেছেন। আসলে আমাকে তো বক্তা তো দূরের কথা, এই মাদ্রাসায় যেসব জেদ্রিল আলেম, এলমের ফ্যাক্টরি আছে, যাদের জুতা পাওয়ার যোগ্যতাও আমার নাই। আল্লাহু আ'লাম। হুজুরদের কাছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মনে রাখবেন, কোরআনের মাহফিল এটা আমাদের বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণবঙ্গের রেওয়াজ, দক্ষিণবঙ্গের মানুষ মনে করে বড় বক্তারা সব গভীর রাতে ওঠে। বিশ্বাস করেন, সবাই আলহামদুলিল্লাহ অনেক জেদ্রিল আলেম আমাদের মাহফিলে আসছে আজকের এই আগরডানি মাদ্রাসায়, কিন্তু গোটা বাংলাদেশে কোনো সিরিয়াল নাই। একেবারে জোহর থেকে শুরু করে সারাদিন মাহফিল, সকাল 10টা থেকে সারাদিন মাহফিল, সারাদিন কে কার আগে আলোচনা করছে, কোনো টাইম টেবল নাই। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আজকে অনুসরণযোগ্য বড় বড় আলেম ওলামা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ কথা বলবেন। যে যেখানে আছেন অনুগ্রহপূর্বক একটু একত্রিত হয়ে বসবেন। আমি অনুরোধ করব, আপনারা যদি একটু একত্রিত হয়ে বসেন কথা বলতে সুবিধা হয়। আসেন সবাই একটু ডানে বামে পেছনে যারা আছেন একটু সামনের দিকে চেপে আসবেন, আমাদের সামনের দিকে একটু চেপে আসবেন। যারা ডানে বামে
চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন এলোপাতাড়িভাবে একটু সামনের দিকে চেপে আসবেন। সবাই একটু এক হয়ে বসলে কথা বলতে সুবিধা হয়। আর আমার সঙ্গে একটু জবাব দেবেন। আগে কিন্তু আপনারা জবাব দিয়েছেন পরাধীন বাংলায়, এখন কিন্তু স্বাধীন বাংলার জবাব আসতে হবে না জোরে হবে? একটু জোরে বলেন। স্বাধীন বাংলার জবাবটা কিন্তু একটু স্বাধীন মতো দিতে হবে ইনশাআল্লাহ। আসেন, ভূমিকায় কথা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যায়। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মনে রাখবেন যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আসেন, এই মাহফিলে যারা আছেন এখানকার মূল থিম হলো, এই আয়াতটার মূল থিম হলো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আসেন, আল্লাহর রাস্তা কোনটা? এদেশের ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। ম্যাক্সিমাম মানুষ ঢাকার রাস্তা চেনে, শ্যামনগরের রাস্তা চেনে, সিলেটের রাস্তা চেনে, চট্টগ্রামের রাস্তা চেনে, রাজশাহীর রাস্তা চেনে, রংপুরের রাস্তা চেনে। কিন্তু অনেক মানুষ আল্লাহর রাস্তা চিনে না। যে যে সিলসিলার মানুষ সে মনে করে এটাই আল্লাহর রাস্তা। বেয়াদবি মাফ করবেন, আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে ছোট করার উদ্দেশ্যে কথা বলি না, সবাই ভালো। কিন্তু অনেকের ধারণা আমারটাই সঠিক, বাদ বাকি বেঠিক। কথা বলে না কেন? আমারটাই সঠিক, বাদ বাকি বেঠিক। ম্যাক্সিমাম মানুষের ধারণা। সরমনাই যারা করে বলে আমারটাই সঠিক, তাবলিগ জামাত যারা বলে আমারটাই সঠিক, ফুরফুরা যারা আমারটাই সঠিক, মাঝভান্ডারি যারা আমারটাই সঠিক, এরপরে দেওয়ানবাগি বলে আমারটাই সঠিক। যত দল, ইসলামী দল আছে সবাই বলে আমারটাই সঠিক, আমারটাই নবীওয়ালা পথ, আল্লাহর পথ। যার যার জায়গা থেকে সবাই দাবি করে আমারটাই সঠিক, আমারটাই আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তা। আসলে আল্লাহর রাস্তা কোনটা, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা, আমাদের ধারণা কি, আর আল্লাহ কোনটা বললেন? আসেন আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বুঝাই দেই। আল্লাহর রাস্তা মূলত কোনটা? আপনারা কি রাস্তা চিনে লড়বেন না না চিনে লড়বেন? আল্লাহ কিন্তু বলেছেন তোমরা আমার রাস্তায় লড়াই করো। একাধিক জায়গায় বলেছেন, একাধিক জায়গায় বলেছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অসংখ্য জায়গায় লড়াই করার কথা বলেছেন। কিন্তু এই রাস্তাটা, আল্লাহর রাস্তাটা মূলত রোজা, নামাজ,
হজ, যাকাত, জিকির। আসলে আল্লাহর রাস্তাটা কি একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে রাস্তা চিনায় দেই, চাইলে আপনাদের লড়তে সুবিধা হবে। কারণ রাস্তা না চিনে লড়লে জান দেওয়া, মাল দেওয়া, রক্ত দেওয়া বৃথা। কথা না কেন? রাস্তা যদি না চিনেন, আমাদের দেশে বেয়াদবি নেবেন না, সবাই নিজেদেরকে ইমানদার দাবি করে, সবাই নিজেদেরকে ইমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমি বলি ম্যাক্সিমাম মানুষের ইমান নাই। কেন নাই? কারণ আপনি যখন ইমানের কালেমাটা স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এ কথা স্বীকার করেই আপনি ইসলাম কবুল করেছেন, ইমান এনেছেন, মুসলিম হয়েছেন। তাই যদি হয়, মসজিদে আইন মানেন আল্লাহর, আর সমাজে আইন কায়েম করেন মানব রচিত। আসতে কন, চাইলে কি ইমান থাকলো? আপনি কি দিয়ে স্বীকার করেছেন? আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এ কথা বলেই আপনি ইসলাম কবুল করেছেন, এ কথা বলেই আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন, এ কথা বলেই নিজেকে মুমিন দাবি করেছেন। অথচ আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, অথচ আইন মানেন মানুষের, আইন প্রতিষ্ঠা করেন মানুষের। চাইলে মসজিদে নামাজ পড়লেন আল্লাহ, আর সমাজে আইন প্রতিষ্ঠা করেন মানুষের। আপনি কি আসলে ইমানদার নাকি ইমানের দোকানদার? হ্যাঁ, আসলে ইমানের দোকানদার। প্রকৃত ইমানদার যারা, মসজিদের মধ্যেও আইন মানবে যার, সমাজের মধ্যেও আইন মানবে। আরো আসতে বলেন। আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম আমি জানি না। যদি সব জায়গায় এক আল্লাহর আইন মানতে পারেন, আপনি ইমানদার। মসজিদে আইন মানবেন আল্লাহর, আর বাইরে আইন মানবেন মানব রচিত মতবাদ, আপনি ইমানদার নন। আসেন, আপনাদেরকে চাইলে আল্লাহর রাস্তাটা চিনায় দেই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আদম, জান্নাতের মধ্যে থাকো, খাও দাও, ঘরে ফেরো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না। আল্লাহ আদম আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম ভুল ক্রমে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে গাছের কাছে গেলেন। গাছের কাছে যখন গেলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আদম, কুল্লাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও। আদমকে বিবি হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার কথা বললেন, আদমকে হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। শুনে নেন আগরদাড়ির মুসলমানেরা, আসলে বলেন তো, জান্নাতে যে যায় সে কি জান্নাত থেকে বের হতে চায়? চায়? জান্নাত থেকে বাইর হতে চায়? আহ, জান্নাত কি জিনিস রে বাবা, কি জিনিস! ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতে যারা যাবে আনন্দে মশগুল হয়ে থাকবে, জান্নাতে যা ইচ্ছে পোষণ করবে তাই হবে। মাছ খাইতে চান চলে আসবে, ফল খাইতে চান চলে আসবে, যা ইচ্ছে পোষণ করবেন তাই। কি চান আপনি? আপনি জান্নাতে শরাব চান, তাও ব্যবস্থা করা হবে। বাইরে বলবেন, হুজুর এটা কি ধরনের কথা, জান্নাতের শরাব? হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, একটু খেয়াল করবেন। পাকিস্তানের এক কবি, মুসলিম কবি, মসজিদের মধ্যে বসে মদ খাচ্ছে। কোন জায়গায় বসে? মসজিদের মধ্যে বসে মদ খাচ্ছে। এখন অন্য মুসল্লিরা যখন নামাজ পড়তে আসছে, এই পাকিস্তানের মুসলিম কবিকে মসজিদের মধ্যে মদ খাওয়া দেখে বলছে, আস্তাগফিরুল্লাহ, আপনি মসজিদের মধ্যে মদ খাচ্ছেন, আল্লাহর ঘরে মদ খাচ্ছেন। তখন এই মুসলিম কবি বলছে, ঠিক আছে, আল্লাহর ঘর মসজিদে যদি মদ খাওয়া না যায়, আপনারা আমাকে এমন একটা জায়গা দেখায় দেন যেই জায়গাটা আল্লাহর না, সেই জায়গায় বসে খায়। কথা বুঝলেন আপনারা? এটা যদি আল্লাহর ঘর হয়,
আর আল্লাহর ঘরে যদি মদ খাওয়া না যায়, আমাকে এমন একটা জায়গা দেখিয়ে দেন, সেই জায়গায় বসে খায়। এই কথার কোনো জবাব আছে? এই জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীটা কার? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন বলছে এমন একটা জায়গা দেখায় দাও যেই জায়গায় বসে খাওয়া যায়। এখন আর এক কবি বলতেছে, নামাজে একাধিক কবি আসছে, সে বলতেছে হ্যাঁ একটা জায়গা আছে যেই জায়গায় মদ খাওয়া যাবে। বলছে কোন জায়গা? সেই জায়গাটা হলো কাফের পাড়ায়, কাফের অন্তরে, কাফের পাড়ায় আল্লাহ নেই, এই জায়গায় মদ খাওয়া যায়। তখন এই মুসলিম কবি বলছে না না এইটা ভুল, কাফের পাড়ায়ও আল্লাহ আছে। কিরকম? বলছে দেখো আল্লাহ যখন বৃষ্টি দেয় শুধু কি মুসলিম পাড়ায় দেয় না কাফের পাড়ায়ও দেয়? বলছে কাফের পাড়ায়ও দেয়। আল্লাহ যখন রিজিক দেন শুধু মুসলমানের দেন না কাফের পাড়ায়ও দেন? কাফের পাড়ায়ও দেন। আল্লাহ যখন অক্সিজেন দেন শুধু কি মুসলিম পাড়ায় দেন না কাফের পাড়ায়ও দেন? কাফের পাড়ায়ও দেন। বলছে তাই যদি হয় আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর নজর ওদের দিকেও আছে, কিন্তু কাফেররা সেটা অনুধাবন করতে পারে না, কাফেররা সেটা দেখতে পায় না, বুঝতে পারে না। কাজে ওই জায়গায়ও আল্লাহর নজর আছে, কাজে এই জায়গায়ও খাওয়া যাবে না। এখন আর এক কবি রেগে মেগে বলতেছে আচ্ছা তাইলে আপনি বলেন কোথায় খাওয়া যাবে? তখন এই মুসলিম কবি বলছে দেখো এমন একটা জায়গা আছে সেই জায়গায় কেউ তোমারে নিষেধ করবে না। কোন জায়গা? বলছে দেখো এই 2 দিনের দুনিয়া 40, 50, 60 এই হায়াতের জিন্দেগিতে যদি হারাম হালাল বেছে নিজের নফসকে কন্ট্রোল করতে পারেন, চাইলে যদি জান্নাতে যাইতে পারেন, জান্নাতে এমন কোনো জায়গা নাই যে জায়গায় কেউ আপনারে বাধা দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এমন কোন জায়গা নাই জান্নাতে আপনারে বাধা দেওয়া হবে, যেখানে খুশি সেখানে খাবেন। জান্নাতীদের জন্য শরাবের ব্যবস্থা করা হবে। আরে এই দুনিয়ার তো পচা অ্যালকোহল এটা ওটা দিয়ে বানানো, কিন্তু আমার মালিক একেবারে নির্ভেজাল ন্যাচারাল ফলের রস দিয়ে আপনাদেরকে যে শরাব জান্নাতে পান করাবে, আহ কোনো বাধা নাই, যেই জায়গায় থাকবেন সেখানে। কাজী মনে রাখবেন কথায় কথায় এসে যায় জান্নাত থেকে কেউ বাইরেতে চায় না, কিন্তু আল্লাহ পাক আদমকে বলেছিল ওই জায়গায় যাইও না, কিন্তু যেই ভুল করছে আল্লাহ বলছে নামো, নেমে যাও। আদম আলাইহিস সালামকে হাওয়াকে নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম বিবি হাওয়া জান্নাতের দরজার বাইরে এসে কান্নাকাটি করলেন, আকুতি মিনতি অনুতপ্ত অনুশোচিত হলেন। এত বেশি কান্নাকাটি আকুতি মিনতি অনুতপ্ত অনুশোচিত হলেন। আদম আলাইহিস সালামের কান্নাকাটি দেখে আল্লাহ পাক ডাক দিয়ে বলে আদম আমি তো জান্নাত থেকে চিরকাল চিরদিনের জন্য তোমাদেরকে বের করে দেই নাই। আদম শুনে নাও, যেই জান্নাত থেকে তোমাদেরকে নামিয়ে দিলাম এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও, এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও, সত্য হলো একটা। কি সত্য? আল্লাহ পাক বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তির সনদ যাবে, আমার পক্ষ থেকে একটি দিক ও নির্দেশনা যাবে, আমার পক্ষ থেকে একটি উপদেশ দেবে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, আমার পক্ষ থেকে যে কিতাবটা যাবে এই কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, মানব জীবনের সব কিছু যদি এই গাইডলাইন অনুযায়ী পরিচালনা করতে পারো, এই হেদায়েত অনুযায়ী চলতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি আদম, শুধু আদম হাওয়া না, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যতগুলি সন্তান আসবে সকলকে আমি পুনরায় আবার জান্নাতে ফিরিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর এটা কেমন কথা বললেন? আদম আলাইহিস সালামের জামানায় তো কোরআন ছিল না, আসলে কি কোরআন ছিল? হ্যাঁ, এখানে একটা ধাঁধা প্রশ্ন থেকে যেতে পারে। অতীতে
যতগুলো নবীর কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে, কারো কাছে জাবুর, কারো কাছে ইনজিল, কারো কাছে তাওরাত, অন্যান্য আসমানি কিতাবগুলো ছিল, সব ছিল এই কোরআনের শাখা প্রশাখা ব্যাখ্যা বিশ্লেষণ। আমরাই পেয়েছি শেষ নবীর কাছে একমাত্র শুধুমাত্র মূল কিতাব। কাজে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, তো আমার পক্ষ থেকে একটি কিতাব যাবে, একটি গাইডলাইন যাবে, একটি দিক ও নির্দেশনা যাবে, একটি উপদেশ যাবে। এই উপদেশ অনুযায়ী, হেদায়াত অনুযায়ী যদি চলতে পারো, আমি পুনরায় তোমাদেরকে আবার এই জান্নাতে ফিরিয়ে নেব। এবার আপনারা বলেন, চাইলে জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? সবাই বলেন, নাম কি? আপনি কে তাবলিগ করেন জানি না, কে জামাত ইসলাম করেন জানি না, কে বিএনপি করেন জানি না, কে জাতীয় পার্টি করেন জানি না, কে সরমনাই করেন জানি না। আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি থাকে, জান্নাতে যাওয়ার স্বপ্ন যদি দেখেন, জান্নাতে যদি যেতে চান, আল্লাহর কোরআন ছাড়া, কোরআনী আন্দোলন ছাড়া, কোরআনী হেদায়াত ছাড়া, কোরআনী সমাজ ছাড়া, কোরআনী উপদেশ ছাড়া, কোরআনের রাস্তা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। চাইলে আমার সাথে জবাব দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথা ক্লিয়ার? ব্যাস। চাইলে জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? আরো জোরে। চাইলে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এই কোরআন কি আল্লাহ মানুষের জন্য দিছে না গরু ছাগলের জন্য? ব্যবসা কি মানুষ করে না গরু ছাগল করে? চাকরি কি মানুষ করে না গরু ছাগল করে? রাজনীতি কি মানুষ করে না গরু ছাগল করে? হ্যাঁ, সংসদে কি মানুষ থাকে না গরু ছাগল থাকে? তাহলে জবাব কিন্তু পেয়ে গেছি। ব্যবসা মানুষ করে, চাকরি মানুষ করে, এরপরে বিচার মানুষ করে, সংসদে মানুষ থাকে, সব কিছুই যদি মানুষ হয়, তো আল্লাহ তো মানুষের জন্যই তো কিতাব, হুদাল্লিন নাস, হাদা বায়ানুল লিন্নাস, এটা তোমাদের জন্য উপদেশ। ব্যবসা করবা কিভাবে, চাকরি করবা কিভাবে, রাজনীতি করবা কিভাবে, বিচার করবা কিভাবে, রাষ্ট্র চালাবা কিভাবে, সংসদ চালাবা কিভাবে, এটা তো তোমাদের জন্যই তো আমি এই কিতাবটা উপদেশ হিসেবে দিয়েছি। কাজে সব যদি মানুষ করে, চাকরি যদি মানুষ করে, ব্যবসা যদি মানুষ করে, সংসদে যদি মানুষ থাকে, রাজনীতি যদি মানুষ করে, আর মানুষের কল্যাণের জন্যই কোরআন। কাজে জীবনের সব ক্ষেত্রে কোরআন মানতে হবে। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে। কিন্তু দুঃখজনক, কিছু ছাগল গরু ছিল, হ্যাঁ এখনো কিছু আছে, এখনো কিছু আছে। এরা মনে করে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। আস্তে কন, আরো আস্তে কন। এরা মনে করে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। এই কপাল পোড়া মুসলমান, আপনারা তো সবাই আশেকে রাসূল দাবি করেন, নবীর উম্মত দাবি করেন। বলেন তো, আমার নবী রাষ্ট্র চালাইছিল কয় বছর? সবাই বলেন, নবী রাষ্ট্র চালাইছে কয় বছর? আরো জোরে। উনি কি মানব রচিত আইন দিয়ে চালাইছে নাকি কোরআন দিয়ে চালাইছে? আইরে কপাল পোড়া, নবীর দাড়িটা মানতে লজ্জা করে না, নবীর টুপিটা মানতে লজ্জা করে না, নবীর জুব্বা পরতে লজ্জা করে না, নবীর মেসওয়াক পরতে লজ্জা করে না, নবীর দস্তারখানা বিছাইতে লজ্জা করে না, পাগড়ি পরতে লজ্জা করে না। আর রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, এটা মানতে লজ্জা করে। নাদান কোথাকার, দূর হয়ে যা বাংলাদেশ থেকে। 10টা বছর আমার নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। আর আমার নবী যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, আমার নবী 3টা চেয়ার ছিল। রাষ্ট্রের প্রধান চেয়ার ছিল আমার নবীর, সামরিক বাহিনীর প্রধান চেয়ার ছিল আমার নবীর, আইন ব্যবস্থার প্রধান চেয়ার ছিল নবীর। তার মানে রাষ্ট্রের প্রধান চেয়ার, এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ার, আইন মন্ত্রণালয়ের চেয়ার, এই 3টা চেয়ার আমার নবী একা পরিচালনা করেছে। 10টা বছর যদি আইন মন্ত্রণালয় চালাইতে পারে, 10টা বছর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারে, 10টা বছর যদি রাষ্ট্র চালাইতে পারে, আজকে যে বা যারা বলে কোরআনে রাজনীতি নাই, এরা কাফের হয়ে যাবে যদি তওবা না করে।
আরে বাজি আপনারা এলো পাতাড়ি ভাবে কেন, একটু কাছে আসেন না, মোহাব্বত গাঢ় হোক। আসেন না বাজি, কাছের দিকে চেপে চেপে আসেন একটু। অনেকে এলো পাতাড়ি ভাবে রিল্যাক্সে বসছেন, বাজি একটু আসেন না, এখন তো আর দৌড়াদৌড়ি লাগবে না। চিন্তা করছেন পুলিশ এসে যাবে, দৌড় মারবেন। আসেন না বাজি, একটু কাছে কাছে আসেন, একটু সম্পর্ক গাঢ় হোক, একটু আসেন। আমার তো মনে হচ্ছে ওই জালেমদের আমলে আপনাদের হুঙ্কারের আওয়াজ এর চাইতে বেশি ছিল, এখন আপনাদের আওয়াজ কমে গেছে। মনে হচ্ছে ইফতারের আর 5 মিনিট বাকি। যে কায়দায় আপনারা কথা বলতেছেন, একটু জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা আদায় করবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর দিলে খুশি হন কে? আর জোরে কোন কে? একটা দল তো পালাইছে, 16টা বছর তাকবীর সহ্য করতে পারেনি, আল্লাহু আকবার সহ্য করতে পারেনি। আল্লাহু আকবার দিলে বলেছে তালেবান জঙ্গি, এটা স্লোগান সেটা স্লোগান। আমার প্রশ্ন হলো একটাই, তাকবীর যদি তালেবানি স্লোগান, জঙ্গিবাদী স্লোগান হয়, কবরে যখন ওদের প্রশ্ন করবে মান রব্বুকা, তোর রবকে, ওরা কি জবাব দেবে? কথা বোঝেন না? হ্যাঁ, আমলে থাকবে যা, কবরে জবান দিয়ে বাইরবে তা। এ কথা কন, কথা কন। যাদের জবান দিয়ে যে স্লোগান বাইর হয়, যাদের আমলে যে স্লোগান, ওদের কবরেও বাইরবে। আমাদের স্লোগান কি? আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? আল্লাহু আকবার। এটা মুসলমানদের জাতীয় স্লোগান। আর এই স্লোগান যারা দিবে না, মানবে না, স্বীকার করবে না, ওরা যে স্লোগান দেবে ওদের কবরেও। ঠিক আছে না নাই? বাইরে আমার কথায় কথা বেড়ে যায়। চাইলে বলেন কোরআন আল্লাহর রাস্তা কি চিনছেন? চিনছেন না? আমি কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে রাস্তা চিনায় দিলাম। আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। তাইলে আল্লাহর রাস্তা কোরআনের রাস্তা, এটা আপাতত আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখন এটার মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে নামাজটাই আল্লাহর রাস্তা, রোজাটাই আল্লাহর রাস্তা, হজটাই আল্লাহর রাস্তা, এটা 100% ভুল, 100% ভুল, 100% ভুল। শুনে নেন এ বাংলার মুসলমানেরা, নামাজ আল্লাহর একটা ফরজ হুকুম কিন্তু পূর্ণাঙ্গ দিন না। রোজা আল্লাহর একটা ফরজ হুকুম কিন্তু পূর্ণাঙ্গ দিন না। হজ আল্লাহর একটা ফরজ হুকুম, পূর্ণাঙ্গ দিন না। পীর মুরিদি এটার মতো কোরআন হাদিসের আসেনি? হ্যাঁ আছে। কি? শিক্ষকদের কথা আছে, কিছু উপদেশ নাও, কিছু বাণী নাও। আল্লাহর রাসূলও বলেছে তোমরা বেশি বেশি ভালো ভালো জাননেওয়ালার সংস্পর্শে যাও, একাধিক ভালো ভালো মানুষের সংস্পর্শে থেকে তাদের ভালো কিছু আহরণ করো, ভালো কিছু গ্রহণ করো। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে একাধিক সাহাবী ভালো ভালো জাননেওয়ালা সাহাবাদের কাছে যে সবক নিত, তাদের কাছ থেকে বায়ান শুনতো। যেমন আব্দুর রহমান নামের এক সাহাবী রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলছে, হুযায়ফা আসলে নবী তো দুনিয়ায় নাই, তো এখন নবীর সাথে চলনে বলনে সাদৃশ্যপূর্ণ এমন একটা লোকের সন্ধান আমাকে দাও, তার কাছ থেকে কিছু উপদেশ, কিছু সহিহ বাণী, কিছু সবক, কিছু আমলি নসিহাত শুনি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে দেখো, আমার জানা মতে বর্তমানে এই সময়ে সবচাইতে রাসূলের সাথে চলনে বলনে কথায় বার্তায় আচার আচরণে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ছাড়া আমি কাউকে জানি না। আব্দুর রহমান নামের এই সাহাবী দেরি করলেন না, তাড়াতাড়ি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ি। যে বলছে, হুজুর আপনি আমাকে কিছু নসিহাত করেন, কিছু আমলের শিক্ষা দেন, উত্তম কিছু বয়ান আমাকে করেন। এ দলিল কিন্তু পাওয়া যায়। ও মুসলমানেরা, এখন আসেন, চাইলে বলেন আপনাদেরকে যে কথা আমি বলছিলাম, চাইলে নামাজ পূর্ণাঙ্গ দিন নয়, রোজা পূর্ণাঙ্গ দিন নয়, হজ পূর্ণাঙ্গ দিন নয়, যাকাত পূর্ণাঙ্গ দিন নয়, পূর্ণাঙ্গ দিন হচ্ছে কোরআন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আনুগত্যের বিধানটাকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আনুগত্যের বিধানটাকে পূর্ণাঙ্গ করে দিলাম। চাইলে এই আয়াতটা নাজিল হওয়ার পরে যে বা যারা শুধুমাত্র নামাজ নিয়ে
নিয়ে পড়ে থাকবে, শুধুমাত্র রোজা নিয়ে পড়ে থাকবে, শুধুমাত্র হজ নিয়ে পড়ে থাকবে, শুধুমাত্র যাকাত নিয়ে পড়ে থাকবে, শুধুমাত্র জিকির নিয়ে পড়ে থাকবে, আল্লাহর কসম নির্দিষ্ট একটা আমল হবে কিন্তু পূর্ণাঙ্গ দিন হবে না। পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ আনুগত্যের বিধান, পূর্ণাঙ্গ আইন হচ্ছে আল্লাহর কোরআন। শোনেন, নামাজ কায়েম হলে সমাজ পরিবর্তন হবে না, রোজা কায়েম হলে সমাজ পরিবর্তন হবে না, হজ কায়েম হলে সমাজ পরিবর্তন হবে না, কিন্তু দিন কায়েম হলে গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। দিন কায়েম হলে গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। কাজী নামাজ কায়েম হলে সমাজ পরিবর্তন হবে। অনেকেই বলে, আমাদের দেশের অনেকেই বলে, আল্লাহু আ'লাম, আমি নামাজকে ছোট করছি না, নামাজকে কটাক্ষ করছি না, নামাজের দাওয়াতকারীদেরকেও ছোট করছি না, কিন্তু যারা বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়লেই নীতি নৈতিকতা পরিবর্তন, সমাজ পরিবর্তন, সব কায়েম হয়ে যাবে, নামাজ কায়েম হলে সব কায়েম। আরে ভাই, নামাজ কায়েম হলেই যদি সব পরিবর্তন হয়, স্বামী মুসলমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো, এর কি পরিবর্তন হয়েছে? এ কথা কন না গিলাই, স্বামী মুসলমান কয় রাকাত করে পড়ছে? স্বামী মুসলমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে, এক এক রাকাতে 3 সেজদা মারছে, এর কি পরিবর্তন হয়েছে? আচ্ছা বাদ দিলাম, এবার আসেন আমাদের ম্যাডামের দিকে, যিনি পালায় গেছে, ম্যাডামও তো নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, এর কি পরিবর্তন হয়েছে? কিছু পরিবার, হাজার হাজার আলেম খুন, হাজার হাজার ছাত্র খুন, 28 লক্ষ কোটি টাকা পাচার, তাইলে তার নামাজে তাকে পরিবর্তন করতে বাদ দিলাম। এইবার আসেন, আমি এগুলোর বাদ দিলাম, এবার আসেন একটু বিশ্ব ইস্তেমার মাঠে যাই। বেয়াদবি মাফ করবেন, আজকে তাবলিগ জামাতের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেছে। আল্লাহর কসম, আমি তাবলিগ জামাতকে ছোট করছি না, আপনারা কেউ অপপ্রচার করবেন না। একটা সাদ গ্রুপ, একটা জুবাইর গ্রুপ, এরা কি নামাজি না বেনামাজি? তাইলে নামাজি হয়ে বিশ্ব ইস্তেমা গত পর্বে, তার মানে এর আগের পর্বে রাতের অন্ধকারে এলো পাতাড়িভাবে কুপায়া মানুষ হত্যা করলো, মানুষকে জখম করলো কেন? কোরআন বলছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। একাধিক আয়াত আসছে মানুষ হত্যা হারাম, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। চাইলে নামাজি হয়ে বিশ্ব ইস্তেমার মানুষগুলো মারল কেন? এরা কি নামাজি না বেনামাজি? হ্যাঁ, বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু ছোট করার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এইবার আসেন একটু বাইতুল মুকাররমে যাই। বাইতুল মুকাররমের ইমাম খতিব রুহুল আমিন, ইনি কি নামাজি না বেনামাজি? এই সবাই বলেন, উনি কি নামাজি না বেনামাজি? ইতিহাসের যে লজ্জাজনক ইতিহাস উনি গড়েছেন, এই রকম ইতিহাস গোটা পৃথিবীর কোনো দেশে নাই। আপনারা তাকান, সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ 24 বছর স্বৈরা শাসন চালানোর পর পালায় গেছে, কিন্তু সিরিয়ার কোনো মসজিদের ইমাম বা খতিব পালায়নি। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের আশরাফ আল গনি 20 বছর স্বৈরা শাসন চালানোর পরে পালায় গেছে, কিন্তু আফগানিস্তানের কোনো মসজিদের ইমাম বা খতিব পালায়নি। এখন আসেন বাংলাদেশের দিকে আসি, 16 বছরের স্বৈরা শাসক খুনি হাসিনা পালায় গেছে, কিন্তু বাইতুল মুকাররমের ইমাম আপনি পালালেন কেন? অবাজি কথা কন না কিল্লাই, কথা ঠিক না বেঠিক? এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক ইতিহাস, কারণ আফগানিস্তানের কোনো ইমাম পালায়নি, সিরিয়ার কোনো ইমাম পালায়নি, কিন্তু বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব পালাইছে। ওর দলবল গোপালগঞ্জের গুন্ডা বাহিনী নিয়ে বাইতুল মুকাররম দখল করতে গেছে। তাই এত বছর যে লোকটা নামাজ পড়লো, নামাজ পড়ালো, এর কি পরিবর্তন হয়েছে? শুধু নামাজ দিয়ে নীতি নৈতিকতা পরিবর্তন হয় না, হয় না। কে শিখিয়েছে আপনাদের? কে বলেছে আপনাদের? এটা বোঝানোর জন্যই কথাগুলো বলছি। ভাইরে, এই রুহুল আমিন ম্যাডামকে জননী উপাধি দিয়েছিল, জননী। আমি বলি, কারে জননী বানালেন? বাচ্চাগুলো এতিম করে চলে গেল। মা কখনো বাচ্চা ফেলে যায় নাকি? ও বাবাজি, যায়? হ্যাঁ, কারে বানালেন? এগুলো বলতে হয় না, অত্যন্ত দুঃখের সাথে বলছি, চোখে পানি এসে গিয়েছিল। গত 2 বছর আগে এই মাদ্রাসায় যখন আমি তাফসীর করেছি,
এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ভারপ্রাপ্ত ছিল মনে হয়। এই দালালটা আমার বলতেও লজ্জা করছে, আলেম নামের কলঙ্ক। বিশ্বাস করেন ওই জালেমদের সাথে তালে তাল মালিয়ে এই ঘরের মধ্যে আমাকে এম হাসিবুর রহমানকে অপমান করার জন্য ওই জালেমের দোষকদের সাথে এই অফিসের মধ্যে যে দুর্ব্যবহার করেছে, একজন আলেম হয়ে ওদের পক্ষে সাপোর্ট করেছে ওই দালাল। কথা বলেন না আপনারা? আমাকে সহ এম হাসিবুর রহমানকে, মাওলানা রবিউল ইসলামকে এই রুমের মধ্যে ওই জালেমদের দোসররা আজকে আলহামদুলিল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো আমাদের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরে ভাই 16টা বছর এই দেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোনো সম্মান ছিল না। জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো হয় জেলখানায়, না আগানে বাগানে রাত কাটাইছে। আর যত লম্পট, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ এরাই ছিল সম্মানের আসনে। জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো হয় জেলখানায়, না আগানে বাগানে। আরে আমাদের খলিজার টুকরা, আমাদের মাথার মুকুট, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুহাদ্দিস আব্দুল খালেক সাবেক এমপি, ও আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানাও, বলেন আমিন। এই কোরআনের পাখিটাকে দীর্ঘদিন বন্দী করে, আরে কত কষ্ট তাকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কাজে মনে রাখবেন, আজকে দুঃখজনক হলেও সত্য, আজকের এই জালেমরা নাই। এখন দেখেন জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো আমাদের দুই পাশে, কলিজাটা ভরে যায় যেখানেই যাই জাতির শ্রেষ্ঠ সন্তান। গতকালকে আল্লাহর কি অসাধারণ মিল। এই মাহফিলটা আমি গতকাল থাকলে, এই গত বছর থাকলেও ভালো লাগে। গতকালকে আমি যে মাহফিলটা করেছি নড়াইল শাহবাদ কামিল মাদ্রাসা, ওই জায়গায় গতকালকে ৭৬তম মাহফিল ছিল, আর আজকের হলো ৭৫তম মাহফিল। গতকালকে মিনিমাম আমার চতুর্ধার দিয়ে, মঞ্চ দিয়ে, পাশ দিয়ে মিনিমাম 500 বড় বড় আলেম বসা ছিল চতুর্থ সাইডে। তার মানে এই ৭৬ বছরে যত মানুষ পাশ করেছে, যারা সুযোগ পাইছে, সবাই এই ঈদ পুনর্মিলনীর মতো সবাই এই মাহফিলকে কেন্দ্র করে এই মাদ্রাসায় আসে। গতকালকে অসংখ্য আলেম ওলামা, সব যোগ্য বিজ্ঞ আলেম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, এই শাহবাদ কামিল মাদ্রাসা থেকে পাশ করে বাইরে চাকরি করে, এখান থেকে পাশ করে কেউ প্রিন্সিপাল, কেউ ভাইস প্রিন্সিপাল, কেউ সুপার, কেউ সহকারী সুপার, এরকম 500 আলেম কালকে ওই মাহফিলে ছিল। আলহামদুলিল্লাহ আজকে এটা হচ্ছে 75তম, গতকাল ছিল ৭৬তম মাহফিল। আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো তাদের সম্মানের আসনে ফিরে এসেছে। গত বছর এই জায়গায় যিনি ছিল, মানুষ এত খারাপ হয়, মানুষ খারাপ হয়, কিন্তু এত খারাপ, আমাকে অপমান করার পরে আবার এই ফুটবল মাঠে দাওয়াত দিবে। আমি বললাম আমি যাব না। ইমাম সাহেব খুব চালাক, ও বুদ্ধি করে যে বলছে হুজুর আসবেন না কেন? আমি বললাম না, ওই যে হবি চাচা আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে, আমি যাব না। তখন বলছে হুজুর হবি যদি মাপ চেয়ে ফোন দেয় তাইলে আসবেন? আলো হ্যাঁ তাইলে ঠিক আছে। এইবার হবি চাচা ফোন দিছে। এই মাদ্রাসার পরে হবি চাচা ফোন দিয়ে বলতেছে, বাপ যা হইছে হইছে, কিছু মনে করো না, তুমি এসো, এই মাহফিলটা নাও, আমি থাকবো। মাশাআল্লাহ, আমি মনে করলাম আল্লাহ হেদায়েত দিছে, আমি দাওয়াত কবুল করলাম। যেদিন মাহফিল, আমাদের এক প্রিয় এসআই, এই থানার এক এসআই আমাকে ফোন করে বলছে আপনার আজ মাহফিল কোথায়? আইলাম আগরডানি ফুটবল মাঠে। বলছে যাইয়েন না, সমস্যা আছে। কেন? বলছে ওখানকার যে হবি নেতা, ওই ফোন করে থানায় বলে দিয়েছে আপনি নাকি জামাতের বড় নেতা, আপনি নাকি জঙ্গি সদস্য। অথচ আমারে দাওয়াত দিছে, কিন্তু হেই আমারে দাওয়াত দিছে কে? হেই দাওয়াত দিছে, আবার ফোন করে থানায় নিষেধ করে দিছে। কত বড় বদমাস! ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রাগ করবেন না। এই মাহফিলে যারা আছেন, অনেকে তাদের দোষক থাকতে পারেন, অনেকে তাদের মুরিদ থাকতে পারেন, কিন্তু বেয়াদবি মাফ করবেন। আপনারা হয়তো বলবেন হুজুর আপনাদের ওয়াজ নাই,
শোনেন, এটা ওয়াজ, এটা ওয়াজ। আল্লাহ সূরা আবু লাহাব দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা দিছে না? সূরা তোহা দিছে, একাধিক সূরা। এই সূরার মধ্যে আবু লাহাবের কাহিনী, আবু জেহেলের কাহিনী, ফিরাউনের কাহিনী, ফিরাউনের কাহিনী যত বেশি কোরআনে আসছে অন্যান্য কাহিনী এত বেশি আসে নাই। কাদাবি আলী ফিরাউন, ওয়াকালা ফিরাউন, মুসা ফিরাউন, বারবার মুসা ফিরাউন এইভাবে বলছে। এরপরে তাব্বাত ইয়াদা সূরা দিছে। কেন দিছে? সূরা লাহাবের কেন দিল? কারণ আবু লাহাব আমার নবীকে কেমনে কষ্ট দিছে, আমার নবীর উপরে কেমনে জুলুম করছে, আবু লাহাবের স্ত্রী কি ষড়যন্ত্র করছে, সব কিছু কোট করেছে। এবং এদের শেষ পরিণতি কি হয়েছে আল্লাহ এটা কোট করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই জাতির মানুষদেরকে আবু লাহাব আর তার স্ত্রীর কেচ্ছা, তাদের জুলুম এবং তাদের পরিণতি এদেরকে তাফসীর করে শোনাও। এবার আসেন, ফিরাউন তো মারা গেছে আরো অনেক আগে, আল্লাহ কোরআনে ওর কাহিনীগুলো কোট করে দিছে। কেন? এই জাতির মানুষদেরকে কিয়ামত পর্যন্ত তাফসীর করে শোনাও ফিরাউন কেমনে জুলুম করছে, কেমনে নির্যাতন করছে, আর ওদের শেষ পরিণতি কি হয়েছে আল্লাহ কোরআনে কোট করে দিছে। দাঈল আল্লাহ, বক্তা, ইমাম, খতিব এরা তাফসীর করে এই জাতির মানুষদেরকে কিয়ামত পর্যন্ত শোনাবে। আরে ১৫০০ বছর ধরে যদি আবু লাহাবের তাফসীর হয়, এই হাজার হাজার বছর যদি ফিরাউনের তাফসীর হয়, আবু জেহেলের তাফসীর হয়, তাই এরা তো পলাই গেছে মাত্র ৬ মাস। এদের তাফসীরও কিয়ামত পর্যন্ত আপনাদের শোনা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আবু লাহাবের জুলুমের কথা যদি তাফসীর করা হয়, ফিরাউনের জুলুমের কথা যদি তাফসীর করা হয়, চাইলে এই জালেম স্বৈরা শাসকের তাফসীরও প্রত্যেকটা বক্তাকে করতে হবে। এটা তাদের ঈমানের দায়িত্ব। ফিরাউন, আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব কাউকে পুড়িয়ে মারেনি, আবু জেহেল কাউকে পুড়িয়ে মারেনি। দেখেন আমার নবীকে আবু জেহেল শিয়াবে আবি তালিবের জেলখানায় ৩ বছর বন্দী করে আবার ছেড়ে দিছিল। কিন্তু তাকান, এই জালেমেরা আমাদের কোরআনের পাখিকে ১৩ বছর বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে, ছাড়ে নাই, ছাড়ে নাই। এরপরে তাকান, আবু লাহাব কাউকে পুড়িয়ে মারেনি, আবু জেহেল কাউকে পুড়িয়ে মারেনি, কিন্তু এরা আমাদের বাচ্চাগুলোকে গুলি করে পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এরা আবু জেহেল আবু লাহাবকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। শোনেন, এখনো মাঝে মাঝে মনে হয় রাস্তায় চলতে গেলে আসলে এরা গেছে তো, এখনো মাঝে মাঝে সিমটি কেটে দেখি যে এখনো ওরা গেছে তো, মাঝে মাঝে হঠাৎ মনে এসে যায়। কারণ রাস্তায় আতঙ্কিত থাকতাম, রাস্তায় পুলিশের জেরা, রাস্তায় দফায় দফায় পুলিশের দুর্ব্যবহার, রাস্তায় যে আচার আচরণ আমাদের সাথে হতো, আমরা আতঙ্কিত থাকি। আগে প্রত্যেকটা মাহফিলের পোস্টার সাথে নেওয়া লাগতো, কই গেছিলেন, কোত্থেকে আসছেন, ডকুমেন্ট কি, আবার ওই মাহফিলে ফোন দিয়েও খোঁজ নিত এটা কোন দলের হুজুর, আবার ফোন দিয়েও খোঁজ নিত, আতঙ্কিত থাকতাম। কিন্তু এখন পোস্টার আর লাগে না। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এখন আর পোস্টার লাগে না, আলহামদুলিল্লাহ। এখন মামুরা সালাম দেয়। কথা কন, আরে ইজ্জতের মালিক কে? আরো জোরে কন কে? এই তো কয় মাস আগে হুজুরদের তারাই কুল পাইতো না, আর এখন হুজুর ছাড়া ডিসি অফিসেও মিটিং হয় না, এসপি অফিসেও। কথা কন, এই যে আমাদের ধুলিয়ার ব্রহ্মরাজপুরে এক ভাইয়ের একটা এতিমখানা মাদ্রাসা আছে। এই লোক আমারে বলতেছে স্বাধীনতার পরে আমাকে বলছে, ভাই আমার এই এতিমখানা মাদ্রাসাটা সরকারি রেজিস্ট্রেশন করব বলে সমাজসেবা অধিদপ্তরে জালেম শাসকের আমলে গেছিলাম। এখন এসপি অফিস, ডিসি অফিস, থানা, ডিএসবি, ডিবি সব জায়গায় তদন্ত পাঠায়। আর প্রত্যেকটা অফিসার একটাই কথা বলে, তোমাদের এই মাদ্রাসা কমিটিতে যদি জামাতের লোক থাকে রেজিস্ট্রেশন হবে না। এসপি অফিসে একই কথা, ডিসি অফিসও একই কথা, ডিবি অফিসও একই কথা, সব অফিসে একই কথা। কিন্তু দেশ যখন স্বাধীন হওয়ার পরে আবার ওই অফিসগুলোয় যাচ্ছি, প্রত্যেকটা অফিসের সুর পাল্টায় গেছে। তোমাদের মাদ্রাসা কমিটি যদি এই জামাতের লোক না থাকে রেজিস্ট্রেশন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার।
ইজ্জতের মালিক কে? আল্লাহ আকবার। এটাই ইজ্জত, এটাই সম্মান। কতক্ষণ ঠিক না বেঠিক? আমাদেরকে যারা তাড়াইছিল আজকের আমাদের ছাড়া তারা মিটিং করছে না। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম, চাই কেন বলছি, এই স্বৈরা শাসকদের কথাও আমাদেরকে বর্ণনা করতে হবে। তবে হ্যাঁ, মানুষ চিরকাল চিরদিন ভুল পথে, ভুল মতে, ভুল রাস্তায় থাকে না। ভাইরে, আপনি এতদিন আওয়ামী লীগ ছিলেন, এতদিন জালেমদের সাথে ছিলেন, জেনে হোক না জেনে হোক, আল্লাহ আপনাদের একটা অপশন দিয়েছে। কি অপশন? ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলছেন, জালেম জুলুম করার পরে যদি ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহর দিকে, কোরআনের দিকে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। অতীতে ওদের সাথে ছিলেন, অতীতে ওদের মুরিদ ছিলেন, অতীতে ওদের দলের কর্মী ছিলেন, এখন আপনি ভুল বুঝতে শিখেছেন, আয়না ঘর দেখেছেন, জালেমদের খুন করা দেখেছেন, বিটিআর হত্যা দেখেছেন, শাপলা চত্বর দেখেছেন, এই জালেমদের সবকিছু ফাঁস হওয়ার পরে আপনি যদি মনে করেন না মানুষ খারাপ হয়, কিন্তু এত খারাপ না, ভুল বুঝতে পেরে যদি তওবা করে আপনি যদি কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আর যদি ফিরে না আসেন, এখনো তলে তলে ওদের সাথে লিঙ্ক রাখেন, এখনো তলে তলে তাদের সাথে সম্পর্ক রাখেন, এখনো তলে তলে ফেসবুকে স্ট্যাটাস দেন, এখনো তলে তলে যদি শান্ত বাংলাদেশটাকে অশান্ত করার চেষ্টা করেন, আল্লাহর কসম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই জালেমদের সাথে সম্পর্ক রাখার কারণে ওরা যতগুলো খুন, যতগুলো গুম, যতগুলো দুর্নীতি, যতগুলো জুলুম করেছে, সমপরিমাণ দায়ভার নিয়ে আল্লাহর আদালতে ওই জালেমদের কাতারে উঠা লাগবে। আর যদি কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, কাজী রাগ করার কোনো সুযোগ নাই। ভাইরে, আবু লাহাবের কাহিনী চলে, ফিরাউনের কাহিনী চলে, এদের কাহিনী শুনলে যদি জ্বলে তাহলে বুঝতে হবে আস্তে গান। কথা কন না কেন? বাংলাদেশের মানুষগুলো ভালো আছে বলে, বাংলাদেশের মানুষ গেল সুখে আছে বলে, তোদের কেন জ্বলে রে মামু, তোদের কেন জ্বলে? কতক্ষণ কতক্ষণ জ্বলে না? আস্তে কন জ্বলে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এই মাহফিলে যারা আছেন, আল্লাহর রাস্তা চিনিয়ে দিলাম। এবার আসেন, আল্লাহর রাস্তায় লড়াই করবেন কেন? এই কথার জবাব দিয়ে যায়। আপনারা বলবেন, হুজুর আল্লাহর রাস্তা চিনলাম, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে সেটাও বুঝলাম, কিন্তু লড়াই করব কেন? কেন করব? এইবার আসেন, এই মাহফিলে কাফের আছেন কারা কারা? হাত তোলেন তো। কাফের, কাফের, ও বাবাজি, কাফের বুঝেননি? কাফের, হ্যাঁ, আগে আবার শিখায়নি, আগে শিখায়নি। এটা ধরো না, আগে কাফের কি আর ইমান কি এটা আগে শিখে নেন। ইমান হচ্ছে আল্লাহর পরে, কোরআনের পরে, রসুলের পরে, আখেরাতের পরে, ফেরেশতাদের পরে, তকদিরের ভালো মন্দের পরে বিশ্বাস। বিশ্বাসের নাম ইমান, আর অবিশ্বাসের নাম কাফের। বেশি ব্যাখ্যা না, সংক্ষিপ্তভাবে বললাম, এটার অনেক ব্যাখ্যা ছিল। জানি ইমান হচ্ছে বিশ্বাস, আর অবিশ্বাস হচ্ছে কাফের। এইবার বলেন, আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আছে? রসুলের প্রতি বিশ্বাস আছে? ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে? আখেরাতের প্রতি বিশ্বাস আছে? কোরআনের প্রতি বিশ্বাস আছে? তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে আপনারা ইমানদার। এগুলোর প্রতি কারোর অবিশ্বাস নাই তো? চাইলে আপনাদের মধ্যে কেউ কাফের নেই। এবার বলেন, ইমানদার কারা কারা?
হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আমরা সবাই ইমানদার, সবাই বলেন আমরা সবাই। হাত নামান। আল্লাহর রাস্তায় লড়াই কেন করবেন? যদি ইমানদার হন। কোরআন বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। আরে ভাই শোনেন, আপনি বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, তাবলীগ হতে পারেন, সর্বনায় হতে পারেন, ঈমান যদি থাকে আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, কোরআনের সমাজ প্রতিষ্ঠায় লড়াই করা লাগবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর এই লড়াই আপনার জন্য নফল নয়, আপনার জন্য সুন্নাত নয়, প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। যদি ঈমান থাকে আপনাকে লড়াই করতে হবে, এটা দলিল আপনাদের দিয়ে গেলাম। এবার বলবেন হুজুর যদি লড়াই না করি, সে কথাও আল্লাহ বলে দিয়েছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের, অস্বীকার করে আল্লাহকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে, রসুলকে অস্বীকার করে, এরা মানব রচিত মতবাদ কায়েমের লড়াই করে, তাগুতের মতবাদ কায়েমের লড়াই করে। এইবার আসেন, আপনি তাগুতের মতবাদ কায়েমের লড়াই করবেন, মানব রচিত আইন কায়েমের লড়াই করবেন, আর নিজেকে ইমানদার দাবি করবেন। ওযু ছাড়া নামাজ যেমন ওদের সাথে থাকবেন আর ইমানদার দাবি করবেন, এই ইমান ও ওযু ছাড়া নামাজের মতো। বলবেন হুজুর বুঝায়, এখন একটু বুঝায় দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন বলছে নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আগে ওযু না আগে নামাজ? আগে কি? আগে ওযু। চাইলে নামাজের আগে ওযু যেমন বাধ্যতামূলক, যদি কোনো মানুষ নিজেকে ইমানদার দাবি করে আগে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আপনি মানব রচিত আইন কায়েম করবেন, মানব রচিত আইন প্রতিষ্ঠান লড়াই করবেন, আর ভাই তোয়ার ভাই ক্যাপসেল ভাই ট্যাবলেট ভাই প্রতিষ্ঠা করবেন, আর এদিকে এসে জিকির করবেন ইল্লিল্লাহ। এটা ওযু ছাড়া নামাজ। কথা কন, কথা কন, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। চাইলে শোনেন, ইমানদার যদি হন আল্লাহর রাস্তায় কোরআন প্রতিষ্ঠার লড়াই করতে হবে, আর যদি ঈমান না থাকে মানব রচিত আইন কায়েমের লড়াই করবেন। আর এটা যারা করে এরা কখনো ইমানদার দাবি করতে পারবে না। আপনি ওদের সাথেও চলবেন আবার আল্লাহর সাথেও চলবেন। এটা হলো কচুর পাতার পানির মতো। কচুর পাতার পানির যেমন ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, ওদের ঈমানেরও কোনো ওয়ারেন্টিও নাই। কথা ক্লিয়ার? আপাতত ক্লিয়ার? ব্যাস। চাইলে আল্লাহর রাস্তায় লড়াই করবেন কেন? এটা প্রত্যেকের জন্য ফরজ। আরে ভাই লড়াই করবেন না কেন? করবেন না কেন? এটাও আগে একটু শিখে রাখার দরকার। ভাইরে আপনারা শোনেন, আমাদের ম্যাক্সিমাম ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা, ম্যাক্সিমাম মসজিদের ইমাম, ম্যাক্সিমাম বক্তা, ম্যাক্সিমাম খতিব কেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ একথা কেন বলে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা কেন বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই? একথা কেন বলি? কেন বলি? শোনেন, এই মাহফিলে বলে যায়, আমরা সবাই তাফসীর শুনেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বারবার আমরা শুনতেছি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আরে ভাই, সৎ কাজের আদেশ যে কোনো সিচুয়েশন থেকে দেওয়া যায়, যে কোনো পরিস্থিতি থেকে দেওয়া যায়। একজন ইমামও দিতে পারে, একজন ভ্যানওয়ালাও দিতে পারে, একজন রিক্সাওয়ালাও দিতে পারে, একজন মাটি কাটাওয়ালাও দিতে পারে, একজন নৌকার মাঝিও দিতে পারে। কিন্তু অসৎ কাজের নিষেধ ভ্যানওয়ালা দিলে মানে না, রিক্সাওয়ালা দিলে মানে না। অসৎ কাজের নিষেধ কার্যকর করতে গেলে পাওয়ারফুল চেয়ার লাগে, আইনি চেয়ার লাগে, রাষ্ট্রীয় চেয়ার লাগে। রাষ্ট্রীয় চেয়ার ছাড়া অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন হয় না।
কথা কি বুঝেন? বুঝেন? আমি একটা অনর্থক অযৌক্তিক কথা বলি না। আমি আবারও বলছি, ভ্যানওয়ালা নামাজের আদেশ দিতে পারে, রিক্সাওয়ালা নামাজের আদেশ দিতে পারে, শ্রমিক নামাজের আদেশ দিতে পারে। ভালো আদেশ যে কোনো সিচুয়েশন থেকে দেওয়া যায়, কিন্তু অসৎ কাজের নিষেধ যে কেউ করলে কার্যকর হয় না। চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। কথাক্ষণ কথাক্ষণ, চেয়ার যদি বড় হয়, আদেশ নিষেধ কার্যকর হয়। আজকে বাংলাদেশে ছিনতাইকারী বেড়ে গেছে, বাংলাদেশে ডাকাত বেড়ে গেছে, কিন্তু আল্লাহর কি কুদরতি লীলা। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশ সফর করে আসছি, মামুরা আমাদের এখনো দেখতে পাইনি। আমার হুজুরদের দোয়া, আমার মাহফুজ হুজুর সবসময় ফোন দিয়ে খোঁজ নেন, দোয়া করেন। মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর যেখানে যায় সেখানেই আমাকে খোঁজ নেন, ফোন দিয়ে কথা বলেন, মমিন কোথায় আসো, কোন এলাকায় আসো। আমি আবার সেখানকার স্থানীয় জেলা আমির দায়িত্বশীলদের সাথে হুজুরের কথা বলাই দিই। মাঝে মাঝে হুজুররা দোয়া করেন। মুহাদ্দিস রবিউল বাশার হুজুর তো আমাকে কলিজা থেকে প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এখনো পর্যন্ত মামুদের কবলে পড়িনি। 18 বৎসর কথা বলছি, মামুদের কবলে আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমত। কথা বলেন ঠিক না বেরি? হ্যাঁ, কথাই কথা বাড়ে। এখন আপনারা বলবেন যে এই যে ডাকাতি ছিনতাই এগুলো বাড়ছে, এগুলো বন্ধ করবো কিভাবে? ভাই, আমাদের সাতক্ষীরার কথাই বলি, সাতক্ষীরার কথাই বলি। সাতক্ষীরায় টোটাল ভোটার আছে কতটা, একজন একটু বলতে পারবেন? এটা আনুমানিক কেউ ধারণা দিতে পারবেন? 5 লাখ? আরে 5 লাখ তো কম হবে, 6,30,000 অ্যাকুরেট। হ্যাঁ ঠিক আছে। গোটা সাতক্ষীরাতে ভোটার আছে 6,30,000। এটা কম বেশি হইতেই পারে, একটা সামান্য ধারণা দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। এখন আসেন, 6,30,000 ভোটার, আর টোটাল সাতক্ষীরাতে চোর আছে, চোর চোর। এই সাইকেল চোর, জুতো চোর, মোটর সাইকেল চোর, টিন চোর, গম চোর, রাস্তা চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, এই চোর আছে মনে করেন আনুমানিক 100। আমি ধরলাম আর কি, আরো বেশি থাকতে পারে। 100 চোর, 6 লাখ ভোটার। 100 চোরের ভয়ে 6 লাখ ভোটারের বাড়ি মিনিমাম 8 লাখ তালা। কয় লাখ? 8 লক্ষ তালা। সিঁড়ি ঘরে তালা, পাঁচিলে তালা, রান্নাঘরে তালা, মুরগির কোটায় তালা, বাথরুমে তালা, আলমারিতে তালা, শোকেজে তালা, গ্যারেজে তালা, সব জায়গায় তালা। তাইলে 100 চোরের ভয়ে 6 লক্ষ বাড়ি, 8 লক্ষ তালা। ভাইরে, 8 লক্ষ তালা লাগানোর পরেও এরা নিশ্চিন্তে নাই, দোয়া করে, আল্লাহ ছিনতাই চুরি ডাকাতি বেড়ে গেছে, মোটামুটি তালা লাগাইছি, তুমি হেফাজত করো। ওই 8 লক্ষ তালা লাগানোর পরে তুমি আবার দোয়া করো, এইটা তো হওয়া উচিত ছিল না। উচিত ছিল 100 চোরের ভয়ে 8 লক্ষ তালা মারার কথা ছিল না। আপনার উচিত ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এই আইনের পক্ষে সমর্থন করা। আজকে সাতক্ষীরার মানুষ 6 লক্ষ ভোটার যদি আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট করে, আগামী নির্বাচনে 6 লক্ষ ভোটার যদি কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে সমর্থন করে, আর যদি আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এই আইন যদি কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? কাজে আপনাদের উচিত ছিল চুরির আইন বাস্তবায়ন করা, তালা লাগানো উচিত ছিল না। কাজে মনে রাখবেন, আল্লাহর আইনের পক্ষে যদি থাকেন, চুরি থাকবে না। তালা লাগায়া জিকির করলে চুরি বন্ধ হবে না। প্রত্যেকটা মানুষের ঈমানি দায়িত্ব আল্লাহর আইন বাস্তবায়নের লড়াই করা। কাজে মনে রাখবেন, চোর ক্ষমতায় গেলে চুরি করে, মাতাল ক্ষমতায় গেলে মাতলামু করে, লম্পট ক্ষমতায় গেলে লম্পটি করে, কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে আল্লাহর আইন বাস্তবায়ন করে। এবার বলেন, কোরআনওয়ালাদের পক্ষে থাকবেন? আমাদের কোরআনের পাখির পক্ষে থাকবেন? মুহাদ্দিস হুজুরের পক্ষে থাকবেন? এই কোরআনের পক্ষে কারা কারা দুহাত তুলে দেখায় দেন? নারায়ে তাকবীর। বসেন বসেন
ভাইরা আমার, এখন অন্য দলের ভাইরা রাগ করতে পারে, আল্লাহু আলাম। আমি কোরআনের পক্ষে বলেছি, আপনি কোরআনওয়ালা হয়ে যান, আমরা আপনাকে সমর্থন করব। আপনি নবীওয়ালা হয়ে যান, আপনাকে সমর্থন করব। আপনি তাফসীর, দারসুল কোরআন, দারসুল হাদিস পড়েন, আমাদেরকে পড়ান, কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে আসেন, আপনাকে সমর্থন করব। আপনি যে দল হতে পারেন, কোরআনওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আমরা আপনার সাথে আছি। আর আপনারা যদি নবীওয়ালা না হন, আপনারা যদি কোরআনওয়ালা না হন, আপনারা যদি আল্লাহওয়ালা না হন, চাইলে আল্লাহওয়ালা যারা, আমরা তাদের পক্ষে আছি।